নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বিকালবেলা থেকে, মানে এখন ঘড়িতে বাজছে ধরো ওই বৈকাল 4:30। তো অস্মির ঘুম হয়ে গেছে, তো অস্মিকে নিয়েই আমি এখন বিকালেতে এই জামা কাপড়গুলো তুলতে এসেছি। জামা কাপড়গুলো যখন তুলছি তখন অস্মিও বলে যে ও নাকি ও জামা কাপড়গুলো তুলবে তার থেকে। তো অগত্যা ওকে কোলে নিলাম। ও নিচে থেকে তো অনেক তোলার চেষ্টা করলো, নাগাল পাওয়ার চেষ্টা করলো, কিন্তু আর সেগুলো পেলো না। তো সেই জন্য ওকে কোলে নিয়ে এখন জামা কাপড়গুলো তুলছি। আমি দেখেছি অস্মি যখন নিজের খেলনা নিয়ে খেলে বা কোনো কিছু করে না, মানে যেগুলো ওর জন্য আর কি বরাদ্দ করা আছে যে সমস্ত জিনিস, তো সেইগুলো নিয়ে খেলতেও খুব একটা, মানে ওই খেললো 5 মিনিট কি 10 মিনিট, কিন্তু তারপর ওর আর কি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমরা যে সমস্ত কাজগুলো করছি তাতে ওর আগ্রহ বিশাল। আবার তুমি ফেললে তো? আমি তো সব কুড়িয়ে রেখেছিলাম, ফেললে কেন? খাপ করাও। আবার ফেলছো? আমি তাহলে চলে যাবো কিন্তু তোমাকে রেখে। তুমি থাকবে ছাদে? একা একা থাকবে? মাংকি এসে হুপ করে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, হুপ করবে না? আমি চলে যাচ্ছি। তুই বস, তুমি বসো। হ্যাঁ, তুমি বসো। ওগুলো কুড়িয়ে নাও। করাও, সব করাও, সব করাও। মা কিন্তু না এবার খুব বকবে। মা করাচ্ছে আর তুমি ফেলছো তো, মা কিন্তু এবার খুব বকবে। কুড়িয়ে নাও। আমি এবার মা কুড়িয়ে দিল, আর কিন্তু তুমি নষ্ট করবে না আর ফেলবে না কিন্তু। না, আর নয়, আর নয়। চলো এসো, আমি চলে গেলাম। আমি ডোর ক্লোজ করে দিচ্ছি, তুমি বসে থাকো। ক্লোজ। কি বলছো? তুমি এখানে বসে আছো, নিচে যাবে না তো? চলো নিচে চলো। রাগ দেখিয়ে কত বকাঝকা করে কোনো মতেই ওকে আমি আর ছাদ থেকে নামিয়ে আনতে পারছিলাম না। তারপর ওকে কোলে নিয়ে জোর জবরদস্তি করে ছাদ থেকে নিচে নিয়ে যাচ্ছি। অস্মি যখনই ছাদে আসে কোনো মতেই ছাদ থেকে নিচে নামতে চায় না, ওকে সবসময়তেই এভাবে জোর করেই নিয়ে যেতে হয়। তারপর ছাদে এসে, ছাদ থেকে নেমে এসে ওকে একটুখানি বাইরেতে খেলতে দিয়ে, মানে উঠানেতে খেলতে দিয়ে আমি ওখানে দুধটা গরম করছি। খুব বেশি দুধ গরম উনি আবার খান না, খুবই হালকা, মানে একটু ঠান্ডা ভাবটা কাটানোর জন্য ওই কুসুম গরম যতটুকু থাকে ততটুকু আর কি গরম করতে হয়। কোথায় ঠাকুর? ঠাকুর যাবো না। আড়িতে ঘর যাবো? আড়িতে ঘর? হ্যাঁ, ওইদিকে যাবো না, এইদিকে যাবো। চলো অন্য দিক দিয়ে ঘুরে আসি। হ্যাঁ চলো, চলো গেটটা খোলো। হ্যাঁ, এখন যেহেতু ঠান্ডাটা একটু হালকা হালকা পড়তে শুরু করেছে, তো সেই জন্য অস্মিকে আমি ফুল হাতার জামা, ফুল প্যান্ট এই সমস্ত কিছু পরিয়ে দিয়েছি বেড়াতে যাওয়ার জন্য। এই ড্রেসগুলো আগের বছরকার, এখন দেখছি যে একটুখানি পরানো যাচ্ছে। জানি না 1 মাস পর আর পরানো যাবে কি না, কিন্তু দেখলাম যদি যতটুকু আর কি পরানো যায় ততটুকু আর কি, বা ততদিন পরায়। তো ওকে সেগুলো পরিয়ে ওকে একদম ফুললি রেডি করে ওকে নিয়ে যাচ্ছি আমি বেড়াতে। এইভাবেই প্রায় প্রত্যেকটা দিনই বলতে পারো, প্রত্যেক বিকালই অস্মিকে আমি বেড়াতে নিয়ে যাই। এখন যেহেতু শীতকাল পড়েই গেছে ধরো, তো সেহেতু তোমার কি বলো তো, দিনটা ছোট হয়ে যায় আর সন্ধ্যাটা কেমন যেন হঠাৎ করে ঝুপ করেই নেমে পড়ে। তো সেই জন্য বেশিক্ষণ বেড়ানো ওরা হয় না, বেড়ানোর সময়টা কমেই গেছে বলতে পারো বিকালের দিকে। তো ওই 0.5 ঘন্টা মতো আর কি বেড়াতে পায়, 0.5 ঘন্টা মতো নিয়ে বেরিয়েছিলাম। তারপর বাড়িতে ফিরে ও এখনও খেলছে, ও ঠাকুমা দাদু ওদের সাথে খেলছে। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে ওর জন্য যে রাতের খাবারটা বানাবো, তো তার জন্য সবজিগুলো কেটে নিই। তো এখন এই কয়েকদিন বলতে পারো, ওই কদিন 4-5 দিন হলো ওর জন্য আমি রাতের ডালিয়া বানিয়ে দিচ্ছি রাতের খাবার হিসাবে। আমি জানি ডালিয়াটাও বেশি দিন খাবে না, মানে একই খাবার যেহেতু আর কি বাচ্চারা খেতে চায় না, তো কিন্তু ডালিয়াটা খুব হেলদি এবং সহজ পাচ্য, সেই জন্যই মাঝে মাঝে আমি চেষ্টা করি ডালিয়াটা যাতে ওকে আমি খাওয়াতে পারি। তো যাই হোক, মানে রাতের দিকে হলো তো ডালিয়াটা বাড়িতে থাকলে আর কি খাওয়ানোর চেষ্টা করি, দিনের বেলায় অতটা ডালিয়া আমি খাওয়াই না। কিন্তু বাইরে যখন কোথাও যাই, বর্ধমান গেলাম বা
কোথাও হয়তো গেলাম, তখন আমি ওর জন্য ডালিয়াটাই বানিয়ে নিয়ে যাই। তো ডালিয়াতে কি সবথেকে ভালো হয় কি জানো তো, যেটা আমার সবথেকে পছন্দের সেটা হলো এই ডালিয়াতে তুমি সব রকম সবজি দিতে পারো, যেমন আর কি ওই ভেজ ডাল বানাই অশ্মির জন্য ঠিক সেই রকমই। আর ডালিয়াটা তো নিজেই একা মানে ভালো আর কি, খুব ভালো একটা খাবার বলতে পারো। তো যাই হোক, আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে যা যা সবজি আছে আমি সমস্ত সবজি আর কি একটু 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 করে সব কটা সবজি আমি ওর ডালিয়ার মধ্যে দেবো। তো সেগুলি আমি এখন ভালোভাবে কেটে নিচ্ছি। মেয়েকে নিয়ে ভিডিও করা যে কতটা কঠিন, এই ভিডিওটা করছি মানে শুধুমাত্র এই ক্লিপটা নিচ্ছি, তা তোমরা বুঝতে পারবে ভালো করে লক্ষ্য করলে যে ক্লিপটা কতবার করে নেওয়া হয়েছে। কারণ আমি এই সবজি কাটতে মোটামুটি আমার 5 মিনিট সময় লেগেছে। তো এই 5 মিনিটের মধ্যে অশ্মি 3বার ক্যামেরা নিয়ে মানে আমার ফোন স্ট্যান্ড এই সমস্ত কিছু নিয়ে দৌড়। আমি আবার ওকে ধরে নিয়ে আসছি, আবার ক্যামেরা সেট করছি, আবার সবজি কাটছি, মানে ভিডিও করছি। মানে একটা কাজ যেটা আমার 5 মিনিট করতে সময় লাগবে, তো সেটা ওকে নিয়ে আমার 10 মিনিট 15 মিনিট সময় লেগে যায়। আবার সেগুলোকে এডিটিং করা প্রচুর ঝামেলার কাজ হয়ে দাঁড়িয়েছে এখন আমার জন্য। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে অশ্মির জন্য ডালিয়াটা বানাই। প্রথমে কুকারের সমস্ত রান্নাটা আমি কুকারেতেই করি। তো কুকারেতে প্রথমে একটুখানি সর্ষের তেল দিই, একদমই অল্প। তো সর্ষের তেল দেওয়ার পর তারপর যে সমস্ত সবজিগুলো আমি অশ্মির জন্য কেটে রেখেছি, মানে সব রকম সবজি একটু একটু করে, তো সেই সমস্ত সবজিকে ভালো করে ধুয়ে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে একটুখানি আর কি ভাজা ভাজা করে নিই, ওই একটুখানি 1 মিনিট মতো। তারপর তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আরও ভালো করে আমি ভাজা ভাজা করে নিই। তারপর আমি এখানে দিই ডালিয়াটা। শুধু ডালিয়া এখানে নেই, এর সাথে যত পরিমাণ আমি ডালিয়া নিই ঠিক তত পরিমাণই মুগ ডালটাও নিই। আর ডালিয়া আর মুগ ডাল আমি সবজিগুলো কাটার আগে একটা বাটির জলেতে মানে বাটিতে আর কি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এরপর আমি ওতে দিয়ে দিলাম আমি অশ্মির জন্য একটা মশলা বানিয়ে রাখি আলাদা করে, সেটা হলো ধনে আর জিরেকে শুকনো খোলাতে ভেজে সেটাকে আমি এইভাবে তোমার মিক্সার গ্রাইন্ডারেতে গুঁড়ো করে রেখে দিই ডাস্ট করে। তাহলে কী বলতো, ওটা অনেকদিন থাকে আর ওর স্মেলটাও অনেক সুন্দর থাকে। তো ওইটা আমি যখনই অশ্মির জন্য কোনো কিছু সবজি টবজি বানাই তখনই ওই মশলাটা দিয়ে দিই, কারণ অশ্মির জন্য তো স্পেশালি অত অল্প তো মশলা বাটা সম্ভব নয়, কোনো মতে কোনো দিক দিয়ে সম্ভব নয়। তো সেই জন্য আমি এইভাবে বানিয়ে নিই। বাস, তার মানে তোমরা তো দেখতেই পেলে যে আমি কীভাবে অশ্মির জন্য ডালিয়াটা বানাই। ওই সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে এভাবে 3-4টে মতো সিটি উঠে যায়, তারপরেই আমি নামিয়ে নিই। তখনই বুঝতে পারি যে খুলে দেখি, কিছুক্ষণ রেখে খুলে দেখি যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে আলাদা জায়গায় রেখে দিই। তো ডালিয়াটা আমার ওখানেতে বানানো হয়ে গেছে, কুকার মেজে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। তো তারপর আমি এখানেতে চাপাচ্ছি ভাত। তো চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, একদিকে যখন আর কি ওই ডালিয়াটা হচ্ছিলো সিটি পড়ছিল, তো তখন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা ভিজিয়ে রাখলে তো তোমরা তো জানোই যে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই আর কি, সেই প্রসেসটাই আর কি আমি ফলো করি। তো চলো, এখানে আমার ভাত চাপানো হয়ে গেল। বেশিজন ভাত খায় না, মানে আমার শাশুড়ি মা উনি তো ভাত খান না, শুধু আমি, আমার শ্বশুরমশাই এবং অশ্মিকে তো ধরাই চলে না। তো যাই হোক, সন্ধ্যা থেকে অনেক কাজকর্ম করেছি, একভাবে এটা ওটা করেই যাচ্ছি রান্নাঘরে। সব কিছু তো ভিডিওর মাধ্যমে তো দেখানো সম্ভব নয়, তবুও যতটুকু পারি ভিডিও করি। আর ভিডিওর বাইরেও অনেক কিছু কাজ হয়। তো ভাবলাম যে চলো, খুব তেষ্টা পেয়েছিল, একটুখানি জল খেয়ে নিলাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, সিটিও অনেক কটা পড়ে গেছে, অনেক কটা বলতে একটা সিটি উঠলেই তো ভাত হয়ে যায়। তো এখানেতে আমি ভাত থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। তোমাদের কি মনে আছে যখন আমার ওই রান্নাঘরটা ছিল, ওখানে যখন রান্না করতাম তখন তোমরা অনেকেই জানতে চেয়েছিলে প্রেশার কুকারে কীভাবে ফ্যান ঝরাতে হয় ভাত থেকে। তো সেটা আমি জানতাম না, তারপরে আমি শিখেছিলাম, তারপর তোমাদেরকেও শিখিয়েছিলাম। তোমরা অনেকে আর কি জানতে চেয়েছিলে, তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো যাই হোক, সেটা মনে পড়ে গেল। এখন কটা বাজে জানো ঘড়িতে? এখন ঘড়িতে বাজে 10টা 10। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি অশ্মির খাওয়ার আগে আর কি আমার শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনারা শুয়ে পড়েছেন। তারপরে আমি অশ্মিকে খাইয়েছি, ওকে ঘুম পাড়িয়েছি, তারপরে আমি এখন খেতে এসেছি। এখন আমাদের বাড়িতে এখন নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ, সেই পিন ড্রপ সাইলেন্স বলে ঠিক সেরকম, মানে একটা পিন যদি কেউ ফেলে সেটাও আওয়াজ পাওয়া যাবে, এতটাই চারিদিকে নিস্তব্ধ। ওনারা ঘুমিয়ে গেছেন, অশ্মি ঘুমিয়ে গেছে, এখন শুধুমাত্র জেগে আছি আমি। এবং আমি
জেগে থাকার আরও কিছু কারণ আছে। একটা কারণ তো আমাকে খেতে হবে, কারণ আমার খিদে পেয়েছে, সারা তো না খেয়ে থাকা যাবে না, তো খেয়ে নেবো। এবং তাছাড়াও কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করব। তার আগে ভাবলাম যে চলো খেয়ে নিই, কারণ এখন যদি আমি না খাই, আগে কাজগুলো করতে যাই, আর যদি অশ্মি কোনো কারণে উঠে পড়ে, তাহলে আমাকে সেই খেতে খেতে বারবার উঠে যেতে হবে, নাহলে ওকে নিয়ে এসে কোলে করে খেতে হবে, তো সেটা অনেক ঝামেলার। তো সেই জন্যই চেষ্টা করি অশ্মি ঘুমিয়ে যাওয়ার সাথে সাথেই বাইরে এসে খাওয়া দাওয়াটা করে নেওয়ার। তো সবার খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, তো সেহেতু শুধুমাত্র আমার খাবারটুকুই পড়ে আছে, তো সেই জন্য কোনো কিছু নেওয়া বা রাখা এই সমস্ত কিছু কোনো কিছু ঝামেলা নেই। তো যেগুলো যতটুকু আছে তো সেগুলি নিলাম। তো ভাত অনেকটাই ছিল, তো অতটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, যতটুকু খাবার মানে খেতে পারবো ততটুকু নিলাম, আর বাকিটা রেখে দিলাম। তো চলো, এত রাতেও আমি একা খেতে বসেছি, কেউ কোথাও নেই। আর এই সময়টা দিনের বেলায় তবুও ঠিক আছে, রাত্রেবেলায় এই সময়টা খেতে যে কী বিরক্তি লাগে, মানুষের যে খেতেও কষ্ট হয়, সেটা মানে সব থেকে ভালো ফিল করি আমি। মানে খাওয়াটাও একটা আমার পক্ষে ঝামেলা, মানে আমার কাছে মনে হয় না খেলেই কি নয়, কিন্তু খিদে পায়, সেই খিদেটাকে তো কোথাও সরাতে পারবো না, খেতে তো হবেই, বাঁচার জন্য খেতে তো হবেই। কিন্তু আমাকে যদি কেউ বলে এই রাতটুকু সময় না খা, মানে খেতে হবে না কিন্তু তোর খিদে পাবে না, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। কারণ এই সময়টা খেতে একা একা, এই সময় এত নিস্তব্ধতার মধ্যে আমার একদম ভালো লাগে না, কিন্তু বাঁচতে হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর বাসনপত্র সমস্ত কিছু যা যা আছে, কুকার থেকে শুরু করে এটা ওটা, তো সেই সমস্ত কিছু এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একদম আস্তে আস্তে ধুই, তার কারণ যেহেতু ধরো ফ্যান চলছে ঘরের ভেতরে, কিন্তু ফ্যানটা একদম স্লো চলছে। তো আর আমাদের এই রান্নাঘরটা, কারণ চারিদিকে তো এত নিস্তব্ধ, আর তুমি যদি এখন এতটুকু আওয়াজ করো না অল্প, তো সেটাই বিশাল মনে হয়। তো সেই জন্য খুব আস্তে আস্তে কাজগুলো করি, যাতে আস্তে আস্তে আওয়াজটা হয়, বাসনের মধ্যে ঠোকাঠুকি কম লাগে। কারণ মনে হয় কি যদি একটু বেশি আওয়াজ হয় তাহলে অশ্মি উঠে যাবে, তো সেই অশ্মি যাতে না ওঠে, তো তার জন্য আর কি আস্তে আস্তে কাজ করা। বাসন ধোয়া হয়ে গেছে, সিঙ্কটাও পরিষ্কার করে দিয়েছি। এরপর গ্যাস ওভেনটার পালা। গ্যাস ওভেনটাতে সেই সারাটা দিন ধরে রান্না হয়েছে, তখন একবার দিনের বেলায় পরিষ্কার করা হয় ঠিকই, কিন্তু তারপর ধরো সন্ধ্যে থেকে বিকাল থেকে চা থেকে শুরু করে অশ্মির খাবার, ভাত গরম করা, সমস্ত সবজি, দুধ গরম করা, মানে এটা ওটা হতেই থাকে। আর যেহেতু দেখবে রান্নার গ্যাস, আমি আমার মা ঠাকুমাকেও দেখে এসেছি, কাকিমাকে, যে সবসময়তে পরিষ্কার থাকে, মানে যেমন নয় যে রাতের খাবার তৈরি হয়েছে ওইভাবে থেকেই সকালে সেটাকে পরিষ্কার করা হয়, সেরকম হয় না, মানে রাতে পরিষ্কার করতেই হবে, মানে সেই রাত যটাই বাজুক, তো গ্যাস ওভেন সবসময়তেই পরিষ্কার রাখে, আমি দেখে এসেছি। তো সেই জন্য আমার কীরকম একটা মনে হয়, পরিষ্কার থাকলেও আমি আরেকবার পরিষ্কার করে নিই, কিন্তু আজকে যেহেতু পরিষ্কার নেই, তো সেহেতু পরিষ্কার তো আরও ভালোভাবে করতেই হবে। তো ভালো করে পরিষ্কার করে দিলাম। আর গ্যাস ওভেনের ওপরেতে যে সমস্ত ওই বার্নারের ওগুলোতে কী থাকে, ওগুলোকে কী বলো, তো যাই হোক আর কি, যে তোমরা হয়তো বুঝতে পারছো কী বলতে চাইছি, তো সেগুলো ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম। এরপর যে কাজগুলো তোমাদেরকে বলছিলাম যে কিছু কাজ আছে, সেটা হচ্ছে অশ্মির খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এটা ওটা পড়েই আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দুবার গোছাই, একবার দুপুরবেলায় অশ্মি শুয়ে পড়ার পর, মানে ভাত খাইয়ে ওকে যখন ঘুম পাড়িয়ে দিই তারপর গোছাই, আর এটা এখন মানে রাত্রেও ঘুমিয়ে গেছে, এখন তো উঠবেও না, খেলবেও না, কোনো কিছুই করবে না। তো সেহেতু আমি এখন সমস্ত খেলনা গুছিয়ে, ওর যেই দোলনাটা, এটা আগে দোলনা ছিল, এখন ওর ওটা খেলনা রাখার স্টোরেজ মানে পরিবর্তন হয়েছে আর কি। তো এটার মধ্যে ওর সমস্ত কিছু খেলনা রাখি, এবং এই আসনটাতে অশ্মিকে আমি বসিয়ে ভাত খাইয়েছিলাম। এই পেতেটাতে সবজি খোসাগুলো ছিল, তো সেই সবজি খোসা নিয়ে সারা সন্ধে অশ্মি খেলেছে। তো যা যা করেছে আর কি, যে গোটা বাড়ির মধ্যে যেখানে যা খেলনা ওর আছে, তো সেখানে সমস্ত কিছু সেগুলোকে গুছিয়ে এক জায়গায়, যেখানে যেখানে অশ্মির খেলনা থাকে, ওই যে সামনে আমাদের বেসিনের পাশের যে জানালাটা, ওই নিচটা, ওখানটায় অশ্মির কিছু খেলনা থাকে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলনা, তো যেখানে যেটা থাকে তো সেখানে সেটা রেখে দিলাম। তারপর দেখো আমি ঘড়ি দেখছি আর ভাবছি আমি এখনও কিছু কাজ বাকি আছে, এত জামা কাপড় আছে যেগুলো আমি সকাল থেকে ওয়াশ করি, কিন্তু একটা কিচ্ছু আমি গোছাতে সময় পাই না। তো সেগুলো কি করি, প্রত্যেক দিনই বলতে পারো, প্রায় প্রত্যেক দিন, মানে 100 দিনের মধ্যে 90 দিন 95 দিন এইরকমই হয়ে থাকে। সেটা হলো এটা, যে খাওয়া দাওয়ার পর মানে সারা দিন ধরে ওয়াশ করি,
আবার শুকিয়ে যায়, দিয়ে একটা এই চেয়ারেতে হোক বা একটা ঘরের মধ্যে ওই জমিয়ে রেখে দিই, মানে ভাঁজ করার সময় আমার হয়ে ওঠে না। তো এখন সময় পাই, ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর নিজের খাওয়া হয়ে গেছে, খেলনা টেলনা গোছানো হয়ে গেছে, তো এখন আমি সময় পেয়েছি। এখন আমি সমস্ত সারা দিন ধরে যত কেচেছি, যত শুকিয়েছে, ওর জামা কাপড়, আমার জামা কাপড়, ওর বাবার জামা কাপড়, সব কিছু আমি এখন বসে বসে গুছিয়ে নিই। গুছিয়ে তারপর আবার যেখানে যা থাকার তো সেখানে সেগুলো রেখে দিই। ফাইনালি এখন ঘড়িতে বাজছে রাত 11টা। এখন আমি পুরোপুরি ফ্রি, মানে আমার এখন সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি শান্তভাবে একটু শুতে যাব সারাটা দিনের পর। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। টাটা।